সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা পড়াশোনা করছেন বা বিভিন্ন ধরনের প্রফেশনে রয়েছেন, বিভিন্ন ধরনের জব করছেন। সো পড়াশোনা এবং জবের পাশাপাশি এ ধরনের ছোট ছোট কাজ দিয়ে আপনি কিন্তু ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে একটি ভালো মানের ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি পুরো প্রক্রিয়াটি দেখাবো কিভাবে upwork.com এই ওয়েবসাইটে এসে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই কাজটি কিভাবে আপনি সম্পূর্ণ করবেন এবং সেই কাজটি কিভাবে বায়ারকে প্রোভাইড করবেন, এই টোটাল বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমত আমি upwork.com এই ওয়েবসাইটটিতে চলে এসেছি এবং এখানে এসে আমি পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করেছি। সো আমার এখানে অসংখ্য জব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে আমরা এটি একটি দেখেন এখানে লেখা আছে কপি অ্যান্ড পেস্ট ফ্রম পিডিএফ টু ওয়ার্ড। সো পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টের একটি কাজ এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আওয়ারলি $3 থেকে $5 একটি কাজ। তো আরেকটি কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি কপি ইংলিশ ডেটা ফ্রম জেপিজি অ্যান্ড পিডিএফ, অর্থাৎ জেপিজি অর্থাৎ ছবি এবং পিডিএফ প্রোভাইড করবেন, সেখান থেকে আমাদেরকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে। তো এখানে আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি এই কাজগুলো আসলে খুব ইজি কাজ এবং খুবই ছোট ছোট কাজ, তার জন্য আসলে পেমেন্টও খুব ছোট ছোট। সো এ ধরনের কাজ দেখা যাচ্ছে আপনি 20 মিনিট 30 মিনিটের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং বায়ারকে প্রোভাইড করতে পারবেন। তো পার ডে যদি এরকম 3-4টা করে কাজ আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সব মিলিয়ে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। সো আমরা এ ধরনের একটি কাজ আজকে দেখব, এই যে কপি পেস্ট অ্যান্ড ফ্রম পিডিএফ টু ওয়ার্ড। সো পিডিএফ থেকে কিভাবে আমরা ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে পারি সেটি দেখব। তো ধরা যাক আমি এই কাজটিকে ওপেন করে নিচ্ছি, আরেকটি নতুন ট্যাব ওপেন করে নিয়ে। তো কাজটি ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে এটা টাইটেল এবং ডিসক্রিপশন। বিশেষ করে ডিসক্রিপশনটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। ডিসক্রিপশনটি পড়ে নেওয়ার পর ডিসক্রিপশনটি যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই কাজটি আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আমরা এই যে ডান পাশে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও। সো অ্যাপ্লাই নাওয়ে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর আমরা আরেকটি নতুন ইন্টারফেস পাবো। সেখানে এসে আমরা জাস্ট এখানে কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করতে হবে আমাদেরকে। আমরা যদি একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাজের জন্য আমরা আওয়ারলি রেট, আমরা আওয়ারলি প্রতি ঘন্টায় কত টাকা বা কত ডলার হচ্ছে আমরা এখানে প্রোভাইড করব, তার উপর নির্ভর করছে আমাদের কাজ পাওয়ার যে পসিবিলিটি সেটা। যেমন এখানে যদি আমি আওয়ারলি রেট $5 দিই, সেক্ষেত্রে ফ্রিল্যান্সার ফি সার্ভিস ফি অর্থাৎ upwork.com 10% কেটে নেবে। সো আমি এখান থেকে পাবো হচ্ছে $4.5। সো এটা কিন্তু আমরা পাবো। তো এরপরে যে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নতুন একটি ফিচার্স যুক্ত হয়েছে, আমরা এখান থেকে এটিকে নেভার করে দিব। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, অ্যাডিশনাল ডিটেলস। এখানে আমাদেরকে যেটি করতে হবে একটি কভার লেটার লিখতে হবে। তো এখানে এই কভার লেটারে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যে আপনি কাজটি করার জন্য কতটা পারদর্শী এবং আপনি কাজটি করতে পারেন, এ ধরনের কাজের আগেও করেছেন। সো সেই কথাগুলো এখানে কভার লেটারে লিখতে হবে এবং তারপর এখানে আপনি কি উইন্ডোজ পিসি নাকি ম্যাক ইউজ করে কাজটি করবেন সেটি আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন। এরপরে অ্যাটাচমেন্ট। সো অ্যাটাচমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা কাজে অ্যাপ্লাই করার আগে যেটি করব সেটি হচ্ছে এ ধরনের কাজ আগে আমরা সম্পূর্ণ করে নিব। তো দেখা যাচ্ছে যে আমাদেরকে একটি পিডিএফ প্রোভাইড করেছেন বায়ার, এই পিডিএফটিকে আমরা হচ্ছে ওয়ার্ডে কনভার্ট করব। তো আমরা প্রথমত যে কাজটি করব এই কাজটি আমরা ম্যানুয়ালিও করতে পারি টাইপ করে করে, অথবা এই কাজটি আমরা কিছু টুলস ব্যবহার করেও করতে পারি। তো প্রথমত আমরা টুলস ব্যবহার করে দেখব যে এই কাজটি আমরা সম্পূর্ণ করতে পারি কিনা। আর যদি টুলস ব্যবহার করে এই কাজটি সম্পূর্ণ না করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানুয়ালি এটি লিখতে হবে। তো প্রথমত আমি হচ্ছে একটি নতুন ট্যাব ওপেন করে নিব এবং এখান থেকে আমি জাস্ট এখানে লিখব পিডিএফ টু ওয়ার্ড। আমি এখান থেকে জাস্ট পিডিএফ টু ওয়ার্ড লিখলাম। এরপরে আমরা এখানে অনেকগুলো সাইট পাবো পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য। আমরা জাস্ট এই অ্যাডোবির সাইটটিতে আমরা প্রথমে প্রবেশ করব। তো এই ইন্টারফেসে যখন চলে আসবো তখন আমাদের এখানে পিডিএফ ফাইলটিকে এখানে ড্রাগ করে নিয়ে এসে আপলোড করতে হবে, অথবা আমরা এখান থেকে সিলেক্ট ফাইলেও ক্লিক করতে পারি। আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করছি। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের যে পিডিএফটি ছিল আমরা ডেস্কটপে রেখেছিলাম, এই যে পিডিএফটি এটি জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই পিডিএফটি কিন্তু এখানে আপলোড শুরু হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু পিডিএফটি চলে এসেছে। আমরা এখানে জাস্ট কনভার্ট টু, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে পারি। এরপরে এখানে ওয়ার্ড ডকুমেন্ট 97 থেকে 2003 ডকুমেন্ট। সো এখানে ওয়ার্ড ডকুমেন্টের কিছু ভার্সন দেখানো হচ্ছে। সো আমরা ডক্সেই রেখে দিব। এরপরে এখানে ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশই থাকবে। এবার জাস্ট আমরা কনভার্ট টু ডক্সে ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের কনভার্ট হওয়ার জন্য। সো এটা কনভার্ট হয়ে কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলে
চলে আসবে। একটু সময় এখানে দিতে হবে। ওকে, আমাদের এটি কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল। আমরা চাইলে এটিকে ওপেন করতে পারি, ওপেন ইন ওয়ার্ড, অথবা আমরা ডাউনলোড করতে পারি। তো এভাবে কনভার্ট করে নেওয়ার পর এবার আমাদের জাস্ট এটাকে ডাউনলোড করতে হবে। আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়ার্ড ফাইলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটিকে ওপেন করে নেই, এখান থেকে আমরা যদি এটিকে ওপেন করে নেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পিডিএফ থেকে ওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এই যে ওয়ার্ড ফাইলটি ওপেন হচ্ছে, আমাদের কিন্তু চমৎকারভাবে এখানে ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেল। আমরা চাইলে এখন এই লেখাগুলোকে কিন্তু ডিলিটও করতে পাচ্ছি। আমরা যে কোনো ধরনের এখানে কিন্তু কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। তো আমাদের কিন্তু চমৎকারভাবে ওয়ার্ড ফাইলে আমরা এটিকে কনভার্ট করে নিলাম। এখন আমরা যেটা করব, এই পুরোটা প্রোভাইড করব না, আমরা জাস্ট প্রথম যে পেজটি রয়েছে এই পেজ এবং দ্বিতীয় যে পেজটি রয়েছে এই পেজ, এই দুটি পেজ রেখে বাকি সবগুলো পেজ আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এই দুইটা যে পেজ থাকলো আমাদের, এই দুইটা পেজকে এখন আমরা সেভ করে নিব। সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পর এটাকে আমাদের প্রথমত সেভ করে নিতে হবে। আমি এটা আমাদের ডেস্কটপেই সেভ করে নিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে নিব, এরপরে জাস্ট আমি এটাকে সেভ দিয়ে দিব। আচ্ছা, তো এই পিডিএফ থেকে ওয়ার্ডে যে কনভার্ট করলাম, কনভার্ট করার পর আমাদের যে আমাদের যে ওয়ার্ড ফাইলটা পাইলাম, এই ওয়ার্ড ফাইলটা এখন আমরা যে জবে যে অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে এখানে কভার লেটার, এরপরে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টে আমরা আপলোড করব যে ফাইলটি আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করলাম, সেই ফাইলটিকে জাস্ট আমরা এখান থেকে ওপেন করে নিব। আমাদের এই ফাইলটি কিন্তু এখানে অ্যাটাচড হয়ে গেল। সো যখন বায়ার এই প্রপোজালটি দেখবে এবং দেখবে যে কাভার লেটার, অনেক সুন্দর কাভার লেটার লিখেছে, এবং যখন দেখবে যে হ্যাঁ তার যে কাজটি, উনি যে কাজটি চেয়েছিল সেই কাজটির একটি স্যাম্পল আপনি তাকে প্রোভাইড করেছেন, তখন কাজটি আপনাকেই দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এ ধরনের ছোট ছোট কাজের মাধ্যমে আপনি চাইলে কিন্তু মোটামুটি একটি লাইফ টাইম ক্যারিয়ার এখান থেকে বিল্ড আপ করতেই পারেন। তো এ ধরনের কাজ আইসিটি পার্ক বগুড়ার এই চ্যানেলে আমরা কিন্তু নিয়মিত আপলোড করে আসছি। আশা করছি আপনি আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলের সাথেই থাকবেন এবং এ ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো ধীরে ধীরে দেখে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আরও অনেক বেশি স্ট্রং করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।